আমার ডিনার টাইম হয়ে গেছে, তো এখন বাজছে 7:20। তো আমি ডিনারে নিয়েছি 1 পিস মাছ, আর দিনের যে সবজিটা রাখা ছিল সেটাই নিয়েছি, আর তার সঙ্গে একটা ডিম নিয়েছি। তো আমি 7:30টার মধ্যে খেয়ে নেব। 40+ লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি 10 দিনের ডায়েট চ্যালেঞ্জ করছি। তো এখন আমার ওজন আছে 75। তো দেখুন আমি 10 দিনের মধ্যে কিভাবে 2 কিলো ওজন কমাবো। তো পুরোটাই দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো চলুন আজকে থেকে 10 ডেজ ডায়েট চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। তো আমার সারা দিনের যে প্রপার মিলটা, সেটা আমি পুরোটাই আপনাদেরকে শেয়ার করব। আপনারাও এটা দেখবেন, দেখে উপকৃত হবেন। তো সারা দিন আমি কি কি করব পুরোটাই আপনাদেরকে দেখাবো, আর কিভাবে আমি ডায়েটটা করব। তো আমি সকালবেলাটায় দুধ চা খাই, তাই আমি ডায়েট করলেও দুধ চাটাই খাবো। তো এই যে এখানে দেখছেন আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি চাটা বানানোর পদ্ধতিটা, আমি এখানে দুধটা কিন্তু মেপে নেব। ডায়েট করলে দুধ চা খেলে কিন্তু এমন নয় যে ওজন কমে না, একদম ওজন কমে। তো আমি এখানে দেখুন 3 চামচ দুধ নিয়েছি। এবার এর সঙ্গে কি বলুন তো, এই যে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তো হাফ কাপ আমি জলটা মিশিয়ে দেব। মানে এখানে কি হবে বলুন তো, দুধের পরিমাণটা কমে যাবে আর জলের পরিমাণটা বেড়ে যাবে। তো এইভাবেই খেতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেব এই যে 2 টুকরো দারুচিনি, দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব। তো দেখুন কিভাবে বানাই। এই যে গ্যাস তো অন করাই ছিল, এই দারুচিনিটা দিয়ে এটাকে আমি পুরো 5 মিনিট ফোটাবো, যেহেতু এখানে আমি চিনির ব্যবহারটা করছি না। তো এই যে দেখুন দারুচিনিটা অনেকক্ষণ ফুটে গিয়েছে, 5-6 মিনিট, জলটাও কমে গেছে। তো আমি এবার চা পাতা দিয়ে দিব, দিয়ে নর্মাল যেমন চা বানানো হয় সেরকম চা বানিয়ে নেব। তবে এখানে আমি দারুচিনিটা ইউজ করেছি, সেটা কিছুটা ফ্যাট কাটারের কাজ হবে। আর প্লাস আমি এখানে যখন চিনি ব্যবহার করছি না, তো দারুচিনির যে একটা সুইটনেস, সেটা আমার চায়ের মধ্যে চলে আসবে। তো চাটা টেস্টি হবে। তো আমি চাটা বানিয়ে নিই। তো চা এই যে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কতটা চা হয়েছে, ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন হাঁড়ি কিন্তু ফাঁকা, আর এই যে চা। তো আমি এবার খেয়ে নিই, কিন্তু আমি এর সঙ্গে বিস্কিট খাবো না। হ্যাঁ, বিস্কিটে ময়দা এবং চিনি থাকে, তাই ওটাকে অ্যাভয়েড করতে হবে। তো আমি এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, তো এটা ব্রেকফাস্টের জন্য সেদ্ধ করে নেব। তো ব্রেকফাস্টের ডিমের সঙ্গে সঙ্গে একটু স্যুপ খাবো, তাই এই যে টমেটো চটপাটা স্যুপটা নিয়ে নিয়েছি। তো পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা নিয়ে আমি বানিয়ে নিই, যেটাই আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি, আর এই কিছুটা এতে আবার রেখে দিলাম, ওটা আবার রাত্রে হয়ে যাবে। এই হাফ কাপ পরিমাণ জল দিয়ে আগে শুকনোই গুলে নেব, তারপরে ওভেনে চাপা। জুসটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন পোর্শনটা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরিমাণটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস খাবেন কিন্তু বেশি না, খুব পোর্শনে কম। তো এই যে বুঝতে পারছেন নিশ্চয়। তো আমার এই যে স্যুপ আর ডিম সেদ্ধ ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি সকাল 10টার সময় ব্রেকফাস্ট করছি, যেহেতু আমি চা খেয়েছিলাম 8:30টার সময়। তো খেয়ে নিই, তারপরে আবার দুপুরে লাঞ্চটা দেখাবো। তো আমার দুপুরের এই যে খাবার, ডায়েট ডে বলে এখানে আমি একটু সবজি নিয়েছি, ঝিঙে বেগুন কচু দিয়ে, তবুও পোর্শনে একটু বেশি হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 2 পিস মাছ। আর আমি কিন্তু আজকে রাইস খাবো না, কার্বোহাইড্রেট নেবই না। আর যখন আপনারা ডায়েট করবেন না, প্রত্যেকে একাই খাবেন। প্রত্যেকের সঙ্গে যখন দেখবেন টেবিলে বসে কিংবা একসঙ্গে খেতে যাবেন, অনেকটাই বেশি খাওয়া হয়ে যাবে। তো আমি আজকে খেয়ে নিই, তারপরে আবারও আসছি। তো বিকেল 5টা আমি এই যে চাটা বানিয়ে নিয়েছি। তো আপনারা এখানে কিন্তু লাল চা খাবেন, আমি লাল চা খেতে পারি না বলেই দুধ চা খাচ্ছি। লাল চাটা খেলে ওজনটা
আরও কমে যাবে, মানে যেখানে 2 কিলো সেখানে 4 কিলো হওয়ারও সম্ভাবনা আছে। আর এখান থেকে আমি নিব এই যে এই বাদাম, 6 থেকে 7টা বাদাম দিয়ে চা খাবো। আমার ডিনার টাইম হয়ে গেছে, তো এখন বাজছে 7:20। তো আমি ডিনারে নিয়েছি 1 পিস মাছ, আর দিনের যে সবজিটা রাখা ছিল সেটাই নিয়েছি, আর তার সঙ্গে একটা ডিম নিয়েছি। তো আমি 7:30টার মধ্যে খেয়ে নেব।